তো হাই বন্ধুরা, আজকে আবারও চলেছি তোমাদের সাথে নতুন ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো রয়েছো। তো ডাব্লিউপির কিচ্ছু খবর নেই। কবে পরীক্ষা হবে তারও কোনো ঠিক নেই। ফর্ম ফিল আপ শুধু হয়ে গেছে, আর এক্সামের কোনো ডেট নেই। কলকাতা পুলিশেরও কোনো ডেট নেই। তো শুধু এখন দেখো একটা পিএসসি মিসলেনিয়াস যেটা রয়েছে তার পরীক্ষা হচ্ছে, আর বাকি নেক্সট শিডিউল আছে তোমার নভেম্বরে পিএসসি ক্লার্কশিপের। তো সেটার জন্য তোমরা যারা যারা ফর্মটা ফিল আপ করছো তারা পড়তে থাকো। আর সেটাকে লক্ষ্য করে পড়ো, কারণ কি দেখো, আমাদের যে পুলিশের তো এক্সামের কোনো ঠিক নেই যে কখন হবে কখন নেই। তবে একটা জিনিস, যে তোমার ফর্ম ফিল আপ হয়ে গেছে, তো ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার কারণে তোমার এক্সাম তো হবেই, এটা একটা নিশ্চিত রয়েছে। আর সিট সংখ্যা অনেক কম রয়েছে, যেখানে তোমার জেনারেলদের যে হিসাবে আগের ভ্যাকেন্সিতে ছিল জেনারেলের সিট, সেখান থেকে অনেক কম হয়ে গেছে এই বছর। তো সিট সংখ্যা দেখে লাভ নেই, প্রিপারেশনটাকে ভালোভাবে করতে হবে। আর মানে যতদূর সম্ভব এই বছর রিক্রুটমেন্ট স্বচ্ছ হওয়ার চান্স অনেকটা রয়েছে, কেননা দেখো জালিয়াতি অনেক ধরা পড়েছে। আর বলবো যাদের এসএসসি জিডি রয়েছে তারা এসএসসি জিডি রানিংটা প্রিপারেশন করো, কারণ কি দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো ভরসা নেই এখন। হয়তো আরও তোমার এক্সাম এই বছর হবে কিনা তাও সন্দেহ, এক্সামের কোনো ঠিক নেই। আর এতদিন তাও খবর ছিল যে এক্সাম হবে, তো এখন এক্সামেরও কোনো ঠিক নেই। আর কি বলবো, ধরো সম্ভবত নেক্সট বছর মানে 2025-এ এক্সাম হওয়ার একটা চান্স রয়েছে। এই বছর ধরো নাও হতে পারে, তবে দেখো হলে ভালো হয়, কিন্তু কোনো চান্স নেই যেরকমটা খবর আছে। ডিসেম্বরে সম্ভবত, নয়তো পরের বছর। আর তারপরে তোমার ডাব্লিউবিতে একটা এক্সাম রয়েছে, আর ওটা তোমার কেপিতে দুটো রয়েছে। বাকি জিডি তোমার সম্ভবত জানুয়ারিতে জয়েনিং দিয়ে দেবে। তো যারা ধরো জিডি প্রিপারেশনের সাথে ডাব্লিউবিটাও করছো, তো তাদেরকে বলবো তুমি আর চান্স নাও পেতে পারো ডাব্লিউবি পরীক্ষা দেওয়ার। তো দেখা যাক কতদূর কী হচ্ছে। বাকি তোমার ডাব্লিউপি ভরসা থাকলে ওর তোমার রিক্রুটমেন্ট প্রসেস অনেক স্লো রয়েছে স্টেটের যেহেতু। সো তোমার 2025 লাস্ট অবধি হয়তো জয়েনিং হয়ে যাবে, জয়েনিং করাবে হয়তো 25-এর লাস্টে, এটাও হতে পারে। তো সম্ভবত এখনও পরীক্ষা হয়নি, ফর্ম ফিল আপ হয়েছে শুধু। বাকি নেক্সট প্রসেস এখন অনেক লম্বা। বাকি কার কেমন প্রিপারেশন চলছে আমাকে একটু জানিও কমেন্টে, ঠিক আছে? অনেক দিন তো জিজ্ঞেস করা হয়নি, তোমাদের সাথে কথা হয়নি। আর ভালো করে চালিয়ে যাও, নতুন এসএসসি জিডি বেরিয়েছে আবারও, সেটাকে ফর্ম ফিল আপ করো ভালো করে। আর বাকি বলবো যে ইংরেজিটাকে স্ট্রং করো, পিএসসি ক্লার্কশিপ যেটা আছে সেটা ভালো চাকরি, ক্লার্কশিপের সিট অনেকটা রয়েছে বেশি। আর ক্লার্কশিপের জন্য ভালো করে পড়ো ক্লার্কশিপ। আর নেক্সট তোমার ডাব্লিউপি টার্গেট। তো এটাতে ডাব্লিউপিতে 10 নম্বর করে দিয়েছি ইংলিশ, তো সেই জন্য তোমার ইংলিশটা শুধু ক্লার্কশিপের জন্য কাজে লাগবে। আর বাকি তো ম্যাথ রিজনিং আর জিকেটাকে কন্টিনিউ করতে হবে। ম্যাথ রিজনিং আর জিকে আর সেরকম লেভেল অতটা স্ট্যান্ডার্ড আসে না, নর্মাল লেভেল করলেই হবে। সিজিএলের ম্যাথ করার কোনো দরকার নেই। নর্মাল যেগুলো আসছে আমাদের তোমার ক্লার্কশিপে যে নর্মাল রয়েছে, আর জিডি তো নর্মাল রয়েছে, আর কলকাতা পুলিশ ডাব্লিউবি তো নর্মাল রয়েছে। সো নর্মালটা প্রিপারেশন করো, হয়ে যাবে। বাকি মাঠে বেশি প্র্যাকটিস করার দরকার নেই, যাদের একটু মাঠে প্রবলেম রয়েছে, যাদের হচ্ছে না তারা প্র্যাকটিস করো। বাকি পড়াশোনাতে একটু দেখো, ঠিক আছে? এসএসসি জিডি নিউ রিক্রুটমেন্ট যাদের এজ রয়েছে তারা ভরতে পারো। আর না তাছাড়া যাদের ধরো যারা যারা ভরে নিচ্ছ ডাব্লিউপি কেপি, তো তাদেরকে আমি বলবো একদম ডেডিকেশন দিয়ে পড়াটাকে স্টার্ট করো, কন্টিনিউ রাখো। আমিও চেষ্টা করছি, ডাব্লিউপি কেপি টার্গেটে গেছি, দেখা যাক। পরীক্ষার কোনো ঠিক নেই, তবে মোটামুটি ধরা যাচ্ছে যে নতুন বছরে হতে পারে, জানুয়ারির দিকে সম্ভবত। তো দেখো বলা কিছুই ঠিক হবে না, কেননা দেখো পুরোপুরি ডিপেন্ড করছে পিআরবি বোর্ডের উপর, তারা কখন করাবে তাদের উপর নির্ভর করছে। আর কোনো ইউটিউব চ্যানেলেই কিছু বলতে পারবে না যতক্ষণ না কোনো খবর আসে। সো তো এখন তো সব কিছু খবর নেই। শুধু দেখলাম একটা তোমার নতুন ডাব্লিউপি এসআই বেরিয়েছে, খুব কম ভ্যাকেন্সি রয়েছে, তো সেটা দেখলাম ইউটিউবে দিচ্ছে। বাকি তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও। আর কার কার এসএসসি জিডি রয়েছে পশ্চিমবঙ্গ থেকে আমাকে কমেন্ট করে জানিও যে দাদা এসএসসি জিডি ফর্মটা আছে। আর রানিংয়ে কেমন কার সময় লাগছে আমাকে জানাবে, ঠিক আছে? আর আমি রানিং মোটামুটি আর এখন প্র্যাকটিস করিনি, তো মাঝে মাঝে যাই। তো আমার রানিং টাইম তোমার 5 কিলোমিটার লাগছে তোমার 20 মিনিট 30 সেকেন্ড, 30-40 সেকেন্ড মতো, 5 কিলোমিটার। সো আমি রানিংটা একটু রেস্ট করছি। আর যাদের যাদের চেস্টের প্রবলেম রয়েছে তারা নিয়মিত ডন ডিপস করো, ঠিক আছে? ডন ডিপস প্র্যাকটিস করো, ডিপস মারো প্রত্যেকদিন, পুশ আপ মারো, ঠিক আছে? তো চেস্ট অনেকটা হয়ে যাবে। আর যাদের তোমার রানিং হচ্ছে না তারা দুবেলা রানিংটা প্র্যাকটিস করো।
আর এবছর জিডিতে তোমার পশ্চিমবঙ্গে অনেকটা ভ্যাকেন্সি রয়েছে অন্য বছরের তুলনায়। তো তোমরা জিডিটা মানে জিডিটা চেষ্টা করতে পারো। তো সবথেকে তো বেস্ট বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বাট কিছু করার নেই, ওয়েস্ট বেঙ্গল পুলিশে এক্সামের কোনো ঠিক নেই। যেহেতু যদি এক্সামটা টাইমে হয়ে যেত তাহলে তোমার একটা সম্ভাবনা ছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশও হতে পারে। বাট যেহেতু লেট করছে তো সেই হিসাবে তোমার এসএসসি জিডি রিক্রুটমেন্ট অনেক তোমার ফার্স্ট হয়ে যাবে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে মেন এক্সাম সেটা অনেকটা লেট হবে। যদি জানুয়ারিতে হয় তো নাও হতে পারে চান্স, কেননা তোমার ওটা পরীক্ষাটা লেট হয়ে যাবে। আর এখন অফিসিয়ালি কোনো কিন্তু ডেট এখনও আসেনি এসএসসি জিডির। তো ও সম্ভবত 23 তারিখ থেকে রানিং স্টার্ট হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তো যারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো আমার ভিডিওটা, তো তাদেরকে বলবো যে রানিংটা ভালো করে প্রিপারেশন করো। আর পশ্চিমবঙ্গে কাট অফ অনেকটাই কম যায় আমাদের, সেক্ষেত্রে কোনো ইয়ে নেই। নতুন আরও ভ্যাকেন্সি চলেছে, সেটা ফিল আপ করতে পারো। আর বাকি দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে কবে আসে পরীক্ষার ডেট, তো সবাই ওয়েট করে আছি। হুম। আর নতুন নতুন প্র্যাকটিস সেট লঞ্চ সম্ভবত হয়েছে, ফিরোজ স্যারের হয়তো হয়েছে প্র্যাকটিস সেট নতুন একটা। আর তো আজকের মতো এত দূরেই, তো বাকি চলো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আর আমি যখন যাব কলকাতা সেট নিতে, তো তোমাদেরকে আমি দেখাবো কি কি এসেছে। আর দেখো ভালো সেট বলতে তোমাদেরকে আমি বলছি, ওই তোমার ফিরোজ শেখ স্যারের যে রয়েছে সেটগুলো বার করেন, তো ওই সেটগুলো ভালো। আর তারপরে তোমার লীলার ওই যে সেটটা রয়েছে সেটাও ভালো, এই দুটো আমি প্র্যাকটিস করি মোটামুটি। তবে আমি অন্য সেট আর দেখিনি, আরও ভালো হয়তো রয়েছে। তো আমি তোমার রিসেন্টলি যখন যাব তোমাদেরকে আমি দেখাবো কী কী সেট নেব। আর প্র্যাকটিস সেট খুব দরকার, কেননা তোমার নাম্বার বুস্ট করার জন্য প্র্যাকটিস সেট খুব দরকার। আর যেহেতু এখন একটু সময় রয়েছে, ডিলে রয়েছে, সেই জন্য একটু মানে এখন জাস্ট সেলফ প্রিপারেশন করছি। আর কোনো প্র্যাকটিস সেট এখনও নিইনি, তবে নিলেই তোমাদেরকে আমি জানাবো। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থাকো, আর প্রিপারেশন কন্টিনিউ রাখো। আর যাদের যাদের এসএসসি জিডি রয়েছে রানিং, তারা অবশ্যই রানিং প্র্যাকটিস করে রানিংয়ে যাও। কারণ কি পশ্চিমবঙ্গে সিট অনেক বেশি রয়েছে, আর তোমার অতটা কম্পিটিশনও হয় না, কাট অফও ডাউন যায়। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, রাখছি।